আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় রক্তকরবী নাটক। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের এই রক্তকরবী নাটকটি একটি সাংকেতিক নাটক। এই নাটকের দুটি মূল চরিত্র বলতে পারি, নন্দিনী এবং রঞ্জন। এই দুটি চরিত্র নিয়েই আমার আজকের ক্লাস। পশ্চিমের বস্তু সর্বস্ব জড়বাদ, যান্ত্রিক শাসন ও সভ্যতা এবং ধনতন্ত্রবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের পটভূমিকা বলা যেতে পারে। সেই ধনতান্ত্রিক পরিকাঠামো থেকে সমাজকে উত্তীর্ণ করার প্রয়াসে নন্দিনী চরিত্রের আগমন। নন্দিনী নিজের ভোগ বিলাসকে ত্যাগ করে বিশ্বের কল্যাণে নিজেকে উজাড় করে দিয়েছে। প্রকৃত প্রেম, ভালোবাসা, প্রীতি ইত্যাদি গুণ নন্দিনী চরিত্রকে সুমহান আসনে প্রতিষ্ঠিত করেছে। নন্দিনী নামের মধ্যেই যেন তার স্বরূপ প্রকাশিত। মানুষের চিত্র নন্দিনীর দ্বারাই নন্দিত হয়। সে লীলাময় প্রাণের প্রতীক। প্রাণের লীলার প্রকাশ সহজ আনন্দে, আনন্দের শ্রেষ্ঠ অভিব্যক্তি সৌন্দর্যে ও প্রেমে। সর্ববন্ধনহীন মুক্তির মধ্যে এই সৌন্দর্য, প্রেম ও মুক্তি একটি নারীর মধ্যে রূপায়িত হয়েছে, যে নারীটিকে আমরা নন্দিনী রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকে দেখতে পাই। মাটির বুক থেকে ছিনিয়ে নিয়ে আসা হলো রক্তকরবীর কঙ্কণ পরা নন্দিনীকে। সিঁথি মূলেও তার রক্তকরবীর মহিমা। রঞ্জনের সখী নন্দিনী, সে অন্ধ যক্ষ পুরীতে বাইরের পৃথিবীর বাণী নিয়ে এলো। তার আসার ফলে চারিদিকে যেন বেনিয়মের হাওয়া বইতে শুরু করলো। যক্ষরাজ বিরাট বস্তু শক্তিকে পদানত করলেও ঐশ্বর্য ও ক্ষমতার শত আয়োজনের মধ্যেও প্রকৃত তৃপ্তি পায়নি, শান্তি পায়নি, আনন্দ পায়নি। রাজার এই অসম্পূর্ণ জীবনে মুক্তি দূত হিসেবে আবির্ভাব ঘটল নন্দিনীর। রাজার অন্তরাত্মা যা আকাঙ্ক্ষা করছিল এবং যা না পেয়ে অশান্তি ও অতৃপ্তি অনুভব প্রকাশ করছিল, তার মূর্তিমান প্রকাশ তিনি যেন দেখলেন নন্দিনীর মধ্যে। নন্দিনীর কাজ জালের মধ্যে ঢুকে রাজাকে জালের আড়াল থেকে বের করে আনা। বৃহত্তর জীবনের আবেদনে সাড়া দিতে রাজার বদ্ধ জীবনের স্বভাবতই অনিচ্ছা এবং ভয়। নন্দিনী প্রকৃতির সৌন্দর্যের দিকে রাজার মনকে আকৃষ্ট করতে চায়। সে পৌষের সোনা ঝরানো পাকা ধানের লাবণ্য দেখানোর জন্য রাজাকে মাঠে নিয়ে যেতে চায়। সে রাজার বিপুল শক্তি দেখে মুগ্ধ হয়, কিন্তু ভয় পায় না। রাজা তার বিপুল শক্তি দিয়ে নন্দিনীকে জয় করতে চায়, কিন্তু পারে না। শক্তির কাছে নন্দিনী ধরা দেয় না, কিন্তু রঞ্জনের কাছে সে সহজেই ধরা দেয়। সেজন্য রঞ্জনের প্রতি রাজার ঈর্ষা। কিন্তু রাজা ক্রমে ক্রমে নন্দিনীর পরিচয় পেয়ে দেখলেন নন্দিনী বালিকা হলেও প্রেমের শক্তিতে শক্তিময়ী। যে রঞ্জন নন্দিনীর মিলনের মধ্যে রাজা জীবনের প্রশান্ত পরিণতি খুঁজতে গিয়েছিলেন, সেই রঞ্জনকেই তিনি নিজের অজ্ঞাতসারে বিনাশ করলেন। তাই তিনি নন্দিনীকে সঙ্গে নিয়ে নিজেই এগিয়ে চললেন নিজের সৃষ্টিকে ধ্বংস করতে। নন্দিনীর সংস্পর্শে এসেই রাজার মাঝে যে বিভীষণ অংশ, যে রাজার মধ্যে যে রাবণ অংশ ছিল, সেই রাবণ অংশকে বিভীষণ অংশ বধ করল। নন্দিনী যক্ষপুরীর যান্ত্রিকতার মধ্যে এনেছে প্রাণের চাঞ্চল্য। ফলে যক্ষপুরীর মধ্যে সঞ্চারিত হয়েছে সৌন্দর্য ও প্রেমের আবেগ। নন্দিনী এই নাটকে একটি তাজা প্রাণের, প্রেমের ও
আনন্দের প্রতীক। সে মকর রাজকে জালের আড়ালে থাকতে দেয়নি। রাজার চিরাচরিত সেই সম্পদ আহরণের মোহ থেকে রাজাকে সে মুক্ত করতে পেরেছে। তার প্রাণের চাঞ্চল্য, প্রেমের ও সৌন্দর্যের মূর্তি যক্ষপুরীর রাজা ও অন্যান্য সবাইকে পরিবর্তিত করেছে। তাজা প্রেম, প্রাণরস ও প্রেমের প্রতীক নন্দিনী রক্তকরবী নাটকে প্রাণের সঞ্চার করেছে। এই রক্তকরবী নাটকেরই আরেকটি চরিত্র হচ্ছে রঞ্জন, যে হচ্ছে মুক্ত প্রাণের প্রতীক। সে মুক্ত প্রাণের প্রতীক রঞ্জন। রঞ্জনকে রাজা বলেছিল যৌবন। নন্দিনী তার মধ্যে দেখেছিল প্রাণের জোয়ার। সে প্রাণবন্ত মানুষ। মৃত্যুর নিশ্চুপতার মধ্যেও সে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে। তার প্রাণ শক্তির পরিচয় দিয়ে নন্দিনী জানিয়েছে, আমার রঞ্জনকে এখানে আনলে এদের মরা পাঁজরের ভিতর প্রাণ নেচে উঠবে। রঞ্জন যক্ষপুরীর শঙ্খিনী নদীর মতো। সে সুন্দর ও ভয়ঙ্করের সমন্বয়। সে প্রাণের জোরে টেনে নিয়ে চলে সবাইকে। প্রাণের আকর্ষণের জাদু আছে রঞ্জনের মধ্যে। রঞ্জন প্রাণ দিয়ে ভালোবাসতে জানে, তাই সে ভালোবাসার ধনকে কখনো বাঁধতে চায় না, ছেড়ে রেখেই পেতে চায়। মহতী প্রেমের পরিচয় আছে রঞ্জনের মধ্যে। প্রেমের জোরে, প্রাণের জোরে সে সর্বত্র অনায়াসে প্রবেশ করে। রাজার জালের অন্তরালবর্তী অন্ধকার সুড়ঙ্গের মধ্যেও সে পালের হাওয়া নিয়ে আসবে, এই বিশ্বাস আছে নন্দিনীর। রঞ্জন কারো হুকুম মেনে কোনো কাজ করে না। তার ভয় নেই। শাসনের সুর শুনে সে হাহা করে হাসে। রঞ্জন গান ধরলে খুদাইকরদের কোদাল পড়ে তালে তালে। ওর গানের সুরের আহ্বানে সর্দারদের শৃঙ্খলা ভেঙ্গে কাজ ফেলে ছুটে আসে দলে দলে মানুষ। যক্ষপুরীর মরা জগতে প্রাণের হাওয়া বইয়ে দেয় রঞ্জন। মেজ সর্দার ওকে দেখে বলে, আমরা সর্দাররা কিরকম অদ্ভুত হয়ে উঠেছি সে ওর হাসি দেখলে বুঝতে পারি। রঞ্জন এখানকার অদ্ভুত রাজাকেও অস্বীকার করে, যা রঞ্জিত করে বা রাঙ্গিয়ে তুলে, তাই রঞ্জন। আনন্দে মানুষের মন রাঙ্গিয়ে উঠে, তাই রঞ্জন আনন্দের প্রতীক। আনন্দের স্পর্শ যখন লাগে তখন সকল দিকের বন্ধনকেই অস্বীকার করে মানুষ। যক্ষপুরীতে রঞ্জনের আগমনে তাই প্রাণের ছোঁয়াচ লাগে সবার মধ্যে। জালের অন্তরালে অবস্থিত রাজা রঞ্জনের পরিচয় না জেনে তাকে হত্যা করেছে। নন্দিনী রঞ্জনের মৃতদেহ চিনিয়ে দেয় রাজাকে। রাজা যৌবনকে মেরেছে আনন্দকে। রঞ্জন রাজাকে জাগিয়েছে। রঞ্জনের মৃত্যু রাজাকে জালের আবরণ ছিঁড়ে মুক্তির পথে পা বাড়াতে অনুপ্রাণিত করেছে। সর্দারের পরামর্শে ছোট সর্দার মিথ্যে বলে তাকে রাজার সুড়ঙ্গে পাঠিয়ে দেয়। রঞ্জন নন্দিনীকে ভালোবাসে। সেই ভালোবাসার তাগিদেই সে প্রবেশ করে রাজার সুড়ঙ্গে। রঞ্জনকে না চিনে রাজা তাকে বিনষ্ট করেছে, কিন্তু সেই মৃত্যুর ভিতর দিয়েই আরম্ভ হলো জয়যাত্রা। সেই জয়যাত্রার শুভ চিহ্ন স্বরূপ নীলকণ্ঠ পাখির পালক পরিয়ে দিল নন্দিনী রঞ্জনের মাথায়। প্রাণশক্তির দোতক রক্তকরবীর মঞ্জুরি তখনও ধরা ছিল রঞ্জনের হাতে। মৃত্যুর ভিতর দিয়েই সে মরা গাঙ্গে প্রাণের জোয়ার বইয়ে দিল। যক্ষপুরীর মরা সোনার রাজ্যের রাজা প্রাণের রাজ্যে খোলা হাওয়ায় এসে দাঁড়ালো। এই নাটকের মধ্যে আমরা দেখি, এই রক্তকরবী নাটকের মধ্যে আমি আগেই বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই রক্তকরবী নাটক একটি সাংকেতিক নাটক। এই নাটকের মধ্যে আমরা দেখি এই যে দুটি চরিত্র নন্দিনী এবং রঞ্জন, যক্ষপুরীর যে বদ্ধ জীবন, সে বন্ধ জীবনের মধ্যে যেন আলোর জোয়ার নিয়ে এলো, আনন্দের জোয়ার নিয়ে এলো
এবং আমরা এই দুটি চরিত্রকে আমরা দেখি, তারা শুধু নিজেরাই মুক্ত মনের প্রতীক নয়, তাদের পাশাপাশি যে চরিত্রগুলো রয়েছে, যে চরিত্রগুলো আবর্তিত হয়েছে, সেই চরিত্রগুলির মধ্যেও মুক্ত প্রাণের হাওয়া এনে দিয়েছে এই দুটি চরিত্র, রক্তগৌরবীর নন্দিনী এবং রঞ্জন।